আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা লক্ষ্য করতেছেন আমার হাতে ৩ টা কিবোর্ড আছে। তাহলে এতক্ষণে আপনারা বুঝতেই পারতেছেন আজকের ভিডিও কি নিয়ে। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আজকের ভিডিও হচ্ছে কিবোর্ড নিয়ে। আজকে আমি বিস্তারিতভাবে কিবোর্ড নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন নতুন লার্নার হন, কম্পিউটার শিখতেছেন, তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। তাহলে কিবোর্ড সম্পর্কে আপনার ভালো একটা ধারণা হয়ে যাবে। অথবা আপনি যদি কম্পিউটার জানেন বা কম্পিউটার ইউজ করতেছেন কিন্তু কিবোর্ড সম্পর্কে ভালো একটা ধারণা নেই, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে কিবোর্ড সম্পর্কে বেশি একটা ভালো ধারণা হয়ে যাবে আপনার। তাহলে প্রথমে চলুন আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আচ্ছা, শুরুতেই যদি আমি বলি কিবোর্ড কি, তাহলে বলবো কিবোর্ড হচ্ছে কম্পিউটারের একটা প্রধান ইনপুট ডিভাইস, যার সাহায্যে আমরা কোনো কিছু লিখি, এই লেখালেখি করি এবং কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়ে থাকি আমরা কিবোর্ডের সাহায্যে। কিবোর্ড দুই ভাগে হয়ে থাকে, যেমন ইন্টারনাল কিবোর্ড, এক্সটার্নাল কিবোর্ড। ইন্টারনাল কিবোর্ড হচ্ছে যে কিবোর্ড গুলা মূলত ল্যাপটপের সাথে কানেক্ট করা থাকে, সেগুলা হচ্ছে গিয়ে ইন্টারনাল কিবোর্ড। আর যে কিবোর্ড গুলা মূলত ইউএসবির সাহায্যে ইউএসবির সাহায্যে যে কিবোর্ড গুলা ব্যবহার করা হয় সেগুলা হচ্ছে এক্সটার্নাল কিবোর্ড। এক্সটার্নাল কিবোর্ড আমরা ডেস্কটপে ইউজ করি, আবার ল্যাপটপেও চাইলে ইউএসবি সাহায্যে ইউজ করতে পারবো। তবে ইন্টারনাল কিবোর্ড গুলা হচ্ছে ল্যাপটপের সাথে কানেক্ট করা থাকে, ইন্টারনাল কিবোর্ড। কিবোর্ড মূলত কতটা কি থাকে? একটা কিবোর্ডে 101টা কি থাকতে পারে, 105টা কি থাকতে পারে, 104টা কি থাকতে পারে। অনেক কিবোর্ডে তার চেয়ে কমও থাকে। কোনো আসলে কিবোর্ডে এক্স্যাক্টলি বলা যায় না যে এতটা কি থাকে। তবে একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডের 104টা কি থাকে। যেমন আমার হাতে এই একটা কিবোর্ড আছে, এটা এটা নর্মাল কিবোর্ড, কিন্তু এটাতে 104টা কি আছে। এটা একটা স্ট্যান্ডার্ড কিবোর্ড। এই যে আরেকটা মেকানিক্যাল কিবোর্ড আছে, এটাতেও 104টা কি আছে। এগুলা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি কিবোর্ড কে আবিষ্কার করে। কিবোর্ড একটা সময় পুরোনো দিনকালে মানুষ টাইপরাইটারে কাগজে লেখালেখি করত। তারপর 1868 সালে ক্রিস্টোফার লেথাম শুলস তিনি টাইপরাইটারের ধারণা নিয়ে বর্তমান কম্পিউটার আধুনিক এই কিবোর্ডগুলা আবিষ্কার করেন, যেগুলাতে আমরা এখন বর্তমানে লেখালেখি করে থাকি। কিবোর্ড অনেক ধরনের হয়ে থাকে। মেকানিক্যাল কিবোর্ড, মেমব্রিক কিবোর্ড, এরপরে হচ্ছে কি ব্লুটুথ কিবোর্ড, ওয়্যারলেস কিবোর্ড, ওয়াইল্ড কিবোর্ড। হ্যাঁ, অনেক ধরনের কিবোর্ড হয়ে থাকে। লাইটিং কিবোর্ড, গেমিং কিবোর্ড, বিভিন্ন ধরনের কিবোর্ড হয়ে থাকে। এরপরে হচ্ছে কি আপনার এক একটা কিতে এক এক ধরনের কাজ। যেমন এই যে একটা কিবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রায় একটা ল্যাপটপের কিবোর্ডের মতো। এটাতে মোটামুটি আপনার প্রয়োজনীয় যে কিগুলা এগুলো আছে। তো এক্সট্রা যে কিগুলা থাকে এগুলো এটাতে নাই, যদিও একটা এক্সটার্নাল কি। এটা হচ্ছে ছোট্ট কি, মিনি কিবোর্ড যেটা। এখানে আমার হাতে আরেকটা কিবোর্ড আছে। হ্যাঁ, এটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড। এইটাতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে অংশটুকু, এখানে কিন্তু এক্সট্রা অনেকগুলা কি আছে, যেটা আগের যে কিবোর্ডে আমি দেখাইছিলাম এটাতে নাই। ঠিক একইভাবে এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড কিবোর্ড, এটাতেও কিন্তু এক্সট্রা এই জিনিসগুলো আছে। তাহলে চলুন আমরা এখন আমাদের এই কিগুলা কোনটার কি নাম, কোন কয়টা অংশ আছে একটু একটু দেখে নিই। আমার কিবোর্ডের বা একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডের কয়েকটা অংশ হয়। তার মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন F1 থেকে F12 পর্যন্ত, কি বলছি, F1 থেকে F12 পর্যন্ত এগুলা হচ্ছে আপনার ফাংশন কি। এই কিগুলার নাম হচ্ছে ফাংশন কি। এগুলা সফটওয়্যার বুঝে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তারপরে হচ্ছে আপনারা এই যে সাইডে যেগুলা দেখতেছেন, ঠিক একইভাবে এই যে এখানে আছে, যেখানে স্কেপ আছে, শিফট আছে, হ্যাঁ, ক্যাপস লক আছে, এই যে এখানে আছে ব্যাক স্পেস। এই যে জিনিসগুলো আপনারা দেখতে পারতেছেন, এন্টার আছে, এগুলা হচ্ছে কি আপনার কন্ট্রোল কি। যেগুলার বিভিন্ন ধরনের কাজ আছে, এগুলা দিয়ে বিভিন্ন ধরনের শর্টকাটও আমরা করে থাকি। এগুলার বিভিন্ন কাজ, এই কি গুলোকে আমরা বলি কন্ট্রোল কি। এরপর উপরে এগুলাতে আমরা বললাম ফাংশন কি, এগুলা বললাম আমরা কন্ট্রোল কি। আর এই যে ভিতরে যেগুলো আছে, হ্যাঁ, এগুলা হচ্ছে টাইপিং কি। এই যে ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে টাইপিং কি। তার ভিতরে এই যে কতগুলো আছে এ থেকে জেড পর্যন্ত, এগুলা হচ্ছে অ্যালফাবেট কি। এগুলা টাইপিং কি এর ভিতরে, এগুলা হচ্ছে অ্যালফাবেট কি। আবার এই যে উপরে আছে এগুলা হচ্ছে নাম্বার কি। হ্যাঁ, আর পুরোটা মিলিয়ে এখানে আবার বিভিন্ন ধরনের সিম্বল আছে, সবকিছু মিলিয়ে হচ্ছে এগুলা টাইপিং কি। এরপরে আপনারা এই যে কন্ট্রোল কি এর পাশে দেখতে পারতেছেন, হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের নেভিগেশন কি। এগুলা কি, এগুলা হচ্ছে নেভিগেশন কি। নেভিগেশন কি এই সবগুলা। আর এই যে নিচে যেগুলো আছে এগুলা হচ্ছে এরো কি। এরো কির সাহায্যে আমরা প্রায় মাউসের অনেক কাজ করতে পারি, রাইটে, লেফটে, উপরে, ডাউন, বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এরপরে ডিলেট আছে, পেজ ইন্ড, হ্যাঁ, পেজ আপ, পেজ ডাউন, অনেক কি আছে, সবগুলো মিলে হচ্ছে আমাদের নেভিগেশন কি। এগুলা হচ্ছে এরো কি, ঠিক আছে। তারপর এখানে আলাদা করে ঠিক এখানে যেভাবে আমরা নাম্বার দেখছিলাম এখানেও আছে, এগুলা হচ্ছে নিউমারিক কি। এগুলা কি, এগুলা হচ্ছে
নিউমারিক কি। এগুলার এগুলা এখানে এক্সট্রা কেন, এগুলা আর কি দ্রুত টাইপ করার জন্য। আপনারা এই শুধুমাত্র যদি নাম্বার ব্যবহার করে থাকেন তখন এইগুলা দ্রুত টাইপ করার জন্য এগুলা ব্যবহার করতে পারে, সমস্যা নেই। আর যদি দেখেন আপনারা অ্যালফাবেট কোনো কিছু লিখতেছেন, মাঝে মধ্যে কোথাও আপনার নাম্বার ব্যবহার করতে হচ্ছে, তাহলে এগুলো ইউজ করতেছেন, করতে পারবেন। তো এখানে আলাদা করে কিন্তু এই নাম্বার কি আছে, ঠিক এগুলো এখানেও আছে। তো এখানে এগুলো হচ্ছে জ্ঞান নিউমারিক কি, আর এখানে এগুলা হচ্ছে আপনার টাইপিং কি এর ভিতরে আছে, এগুলো নাম্বার কি। আর এই যে এগুলো দেখলেন আপনারা, এসকেপ, ট্যাব, শিফট, কন্ট্রোল, ইন্টার, স্পেস, ব্যাক স্পেস, এগুলো হচ্ছে আপনার কন্ট্রোল কি। F1 থেকে F12 পর্যন্ত এগুলো হচ্ছে ফাংশন কি, আর এই যে ভিতরে এ থেকে যে পর্যন্ত এগুলো হচ্ছে অ্যালফাবেট কি। ঠিক আছে, তাহলে মোটামুটি আপনারা কিবোর্ড সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন। আপনারা বিস্তারিতভাবে পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি বিস্তারিতভাবে প্রত্যেকটা কি এর কোন কি এর কাজ কি। যেমন এখানে যদি আমি একটা উদাহরণ দিই, যেমন কন্ট্রোল কি, হ্যাঁ, কন্ট্রোল কি এর কাজ বিভিন্ন ধরনের কাজ আছে। যেমন কন্ট্রোল জেড যদি আমরা চাপি তাহলে আমরা আন্ডু করতে পারবো, কন্ট্রোল সি চাপলে আমরা কপি করতে পারবো, কন্ট্রোল এক্স চাপলে আমরা কাট করতে পারবো, কন্ট্রোল এ চাপলে আমরা সিলেক্ট করতে পারবো। এরপরে হচ্ছে এসকেপ যদি আমরা চাপি তাহলে আমরা ফুল স্ক্রিন থাকলে সেটা ক্লোজ করতে পারবো, ফুল স্ক্রিনকে রিমুভ করে বাইরে হয়ে আসতে পারবো আর কি আমরা। তো এরকম বিভিন্ন ধরনের কাজ থাকে, এক একটা কি এক এক ধরনের কাজ আছে। তো প্রত্যেকটা কি এর কোন কাজ, এটা নিয়ে একটা ভিডিও থাকবে আমার আলাদা। আপনারা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা তৈরি করবো কিনা। এরপরে হচ্ছে গিয়ে আমি কিভাবে আপনারা দ্রুত টাইপিং করবেন, না কিবোর্ড না দেখে আপনারা মনে স্ক্রিনের দিকে তাকিয়ে কিভাবে টাইপিং করবেন, এটা নিয়েও আমার আরেকটা ভিডিও থাকবে। হ্যাঁ, তো এই পর্যন্ত আপনারা মোটামুটি বুঝতেই পারলেন যে কিবোর্ডের পরিচিতি কোনটা, কোন অংশকে কি বলা হয়, এক্সটার্নাল কিবোর্ড কি, ইন্টারনাল কিবোর্ড কি, কত সালে কিবোর্ড আবিষ্কার করা হয়েছে, কে আবিষ্কার করেছেন, কিবোর্ড আসলে কি। হ্যাঁ, বিস্তারিত জানলেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও কি নিয়ে আসবো, টাইপিং নিয়ে নাকি কি কি সম্পর্কে ভিডিও থাকবে, একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনি নিজে দেখবেন, আপনার বন্ধুকে দেখা সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।